ইসরায়েলের নির্বিচারে বোমা হামলায় অবরুদ্ধ গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,৫০০, যার বেশিরভাগই নারী ও শিশু। এদিকে জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। যতই দিন গড়াচ্ছে গাজার পরিস্থিতি ততই ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় এক ধ্বংসস্তূপের নামে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। দিন শেষে ফিলিস্তিনিরা যখন নিজ বাড়িতে আশ্রয় খোঁজেন তখনই সেখানে বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এটি গেল কয়েকদিনে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকার চিত্র। এদিকে জ্বালানির অভাবে সেখানকার হাসপাতালগুলোতে তীব্র সংকট তৈরি হয়েছে। ইলেকট্রনিক জেনারেটরের মাধ্যমে আর মাত্র ৪৮ ঘন্টা হাসপাতালগুলো চালু রাখা সম্ভব বলে জানায় গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে জ্বালানির অভাবে পাম্প ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা বন্ধ থাকায় বাধ্য হয়ে ময়লা পানি পান করছে গাজার বাসিন্দারা। জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসলিমদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা মঙ্গলবার বিকেলে ইসলামিক ওয়াক বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে। এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, হামাস ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে অঞ্চলটিতে ৬টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে চীন। এসব যুদ্ধ জাহাজের মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধ জাহাজও রয়েছে। রাকিব হাসান, RTV।